এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমাস ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? তোমরা আশা করি ভালোই আছো। আর তোমাদের ঈদও আশা করি খুব ভালো কেটেছে। যদিও ঈদ হয়ে যাওয়া তো বেশ কয়েকদিন হয়ে গেল, তোমাদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করতে একটু লেটই হয়ে গেল, কিছু কারণবশত শেয়ার করা হয়নি। তো যাই হোক, আজ হচ্ছে মানে এবছরের লাস্ট ইফতার। তো ইফতার টিফতার করে শুরু তো হয়ে গেছে অলরেডি চাঁদ রাত, কিন্তু এবার চাঁদ রাতে কিছুই করা হয়নি এই লাইট জ্বালানো ছাড়া, শরীরটা একটু খারাপ থাকায়। তো একেবারে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঈদের সকালে। আর ঈদের সকালবেলার ওয়েদারটা ভীষণই সুন্দর। আর এদিকেও বেরিয়ে পড়েছে মসজিদ যাওয়ার উদ্দেশ্যে, কারণ একটু পরেই শুরু হয়ে যাবে নামাজ। তো নামাজ পড়তেও যাচ্ছে, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওকে টাটা করছি। যখনই ও বাইরে যায় আমি এখানে এভাবে বারান্দায় এসে টাটা করি, আমার বেশ ভালো লাগে। তো বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে ওর যাওয়া দেখে তারপর সোজা চলে এসেছি কিচেনে রান্না বান্না করতে। ভাবলাম ওর ফিরে আসতে আসতে কিছু মিষ্টি কিছু নোনতা তৈরি করা যাক। যদিও প্রত্যেক বছর এটাই করি, ও যতক্ষণ নামাজ পড়তে যায় ততক্ষণ আমি কিছু মিষ্টি কিছু নোনতা তৈরি করে রাখি যাতে এসে খাওয়া যেতে পারে। তো আজকে আমি ভাবছি এখানে এখন শাহী টুকরা করব, আর সেটারই প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। তো এখানে আমি ড্রাই ফ্রুটসগুলো কেটে নিচ্ছি এরকম ভাবে। আর এই তো মোটামুটি শাহী টুকরা আমার রেডি হয়ে গেছে। দেখতে ভালো লাগছে না? কিন্তু দেখতে শুধু ভালো লাগছে তা না, খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছে এটা আজকে। তো শাহী টুকরা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর একটু নোনতার পালা। তো এখানে আমি মটর তৈরি করছি, এটা খেতেও ভীষণই ভালোবাসে। আর এরই মাঝে দেখছি ও ফিরেও চলে এসছে। তো আসার পর আমার নামাজ আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছে। এরপর আরো বাকি রান্না বান্নার প্রিপারেশন স্টার্ট করে দিয়েছি। এখানে ভাবছি আরো কিছু শাহী টুকরা করব, সে কারণেই এগুলো আমি এভাবে কাটছি। এখানে আরো কিছু হচ্ছে, ঈদের যেটা মেন শিরখোরমা তো হবেই। আর এই যে লুচিগুলো আমি ভাজছি, ও কিন্তু এগুলো বেলে দিয়েছে, আর এগুলো আমি শুধু ভাজছি। এরপর আমাদের বিরিয়ানির প্রিপারেশনও স্টার্ট করতে হবে। তো এদিকে অলরেডি ও চিকেন ম্যারিনেট করে রেখেছে, আলু এখানে ফ্রাই হচ্ছে। আর এখানে না ওই বাড়িতে যেভাবে আমি দম বিরিয়ানি করতাম সেরকম ভাবে একদমই করি না, কারণ এই ইলেকট্রিক ওভেনে আমার মনে হয় যেন সেটা ঠিকঠাক হয় না। তো আমি করি কি, সমস্ত কিছু ঠিকঠাক ভাবে তৈরি করে নিয়ে ভালোভাবে মিক্স করে দিই। এটা খেতেও খারাপ লাগে না, খুব বেশি পার্থক্য আমি বুঝতে পারি না, খুব বেশি কি কোনো রকম পার্থক্যই বোঝা যায় না। তো এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই তো একদম রেডি হয়ে গেছে বিরিয়ানি। পাশে বসিয়েছি চিকেন কষা। শুধু শুধু বিরিয়ানি তো খাওয়া যাবে না, পাশে তো কিছু লাগবেই, তাই এখানে চিকেন কষা হচ্ছে। আর এই যে লাঞ্চ আমাদের একদম রেডি। তো লাঞ্চ টাঞ্চ করে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার বিকেলবেলায় রেডি হয়ে গেছি, কারণ এখন আমরা যাব ঈদ কার্নিভালে। আর বাইরের ওয়েদারটা দেখছো কি হারে রোদ, কে বলবে যে 6টা অলরেডি বেজে গেছে। তো আমরা সোজা চলে এসেছি কার্নিভালের সামনের এই মসজিদটা, এখানেই ও এসেছিল সকালবেলায় নামাজ পড়তে। আর এখানে দেখছি ছোট ছোট প্রচুর রাইড বাচ্চাদের জন্য বসেছে, বেশ ভালো লাগছে। প্রচুর স্টলও বসেছে, খাবার দাবার জামা কাপড় ব্যাগপত্র অনেক কিছুরই, প্রত্যেকবারই হয়। আর এখন এতটা ফাঁকা ফাঁকা আছে কারণ সবে এটা শুরু হয়েছে, যেটা চলবে রাত্রি 11টা অবধি। যত সময় যাবে ততই ভিড় বাড়বে। আর এই সাইডে এটা হচ্ছে মাদ্রাসা, একই এরিয়ার মধ্যে আছে যদিও। তো ভাবলাম ফাঁকাই ফাঁকাই একটু ঘুরে বেড়ানো যাক। ভিড় ঠেলে ঠেলে ঘোরার থেকে ফাঁকায় ফাঁকায় ঘোরার আনন্দটা বেশি। আর এই জায়গাটায় বসে থাকতে আমার ভীষণই ভালো লাগছিল। বেশ কিছুক্ষণ এখানে বসে থাকার পর ভাবলাম আর একটু ঘুরে বেড়ানো যাক, চারিদিকটা ঘুরে ফিরে দেখা যাক, সুন্দর করে সাজিয়েছে সেটা দেখা যাক। এরপর তো আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে, বেশি রাত্রি তো এখানে থাকা যাবে না, তো আমাদেরকে ফিরে যেতে হবে। আর এই যে এই বাচ্চাগুলোকে দেখে কি যে আনন্দ লাগছে, এরা এই ছোট্ট ছোট্ট ব্যাপারে কতটা আনন্দ পাচ্ছে, দেখেই মজা লাগছে। আর মনে হচ্ছে হ্যাঁ, এদেরই হচ্ছে আসল ঈদ। একটু একটু সামান্য সামান্য জিনিসে এরা কতটা আনন্দ পায়, তাই না? তো এরপর আমার একটু আইসক্রিম খেতে ইচ্ছে করায় ও এখানে আইসক্রিম কিনছে, যদিও এটার টেস্ট ভীষণই বাজে ছিল। আর দেখো যত সন্ধে বাড়ছে কতটা ভিড় হয়ে গেছে, কত ফুড স্টল এখানে বসেছে, প্রচুর ফুড ট্রাক এসছে। ও যদিও খাবার আনতে গেছে, আমি ওয়েট করছি, কিন্তু খাবার না পাওয়ায় আবার ফিরে এসছে। তো ভাবলাম একটু রাইডের সাইডেই যাওয়া যাক, বাচ্চাগুলোর কীর্তিকলাপ দেখতে বেশ ভালো লাগে, ওদেরকে দেখে নিজের ছোটবেলাটাও মনে পড়ছে। মনে হচ্ছে ছোটবেলায় আমরাও এরকম ছোট ছোট ব্যাপারে কত আনন্দ পেতাম। এখন তো মাঝে মতো রান্না বান্না খাওয়া দাওয়া আর ওই টুকটাক একটু সাজুগুজু, বাস হয়ে গেল ঈদ। বাচ্চাদেরই আসল ঈদ। ঈদ ঈদ যে ব্যাপারটা সেটা মনে হয় যেন ছোটবেলাতেই থাকে, বড়বেলা হয়ে গেলেই সমস্ত কিছু যেন হারিয়ে যায়। তো আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে, ভিড় অনেক বাড়ছে, আর আমাদের ফেরার সময়ও হয়ে আসছে। তাই ভাবলাম একটু ঘুরে ফিরে এবার যা যা খাওয়ার খেয়ে নেওয়া যাক বা প্যাক করে নিয়ে নেওয়া যাক,
তারপরে ফেরার পথে রওনা করা যাক। আর এবারই মনে হচ্ছে আসল ঈদ কার্নিভাল, কারণ দেখো কতটা ভিড় হয়েছে, লাইট অলরেডি জ্বলে গেছে, কি ভীষণ ভালো লাগছে দেখতে, তাই না? আর পুরো এরিয়াটা এরকম ভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। এই জায়গাটা এতটাই পিসফুল যে এলে এখান থেকে আর যেতে ইচ্ছে করে না, কিন্তু যেতে তো হবেই। তাই আমাদের যাওয়ার সময় হয়ে এসছে, এখন আমাদেরকেও যেতে হবে। তো যাই হোক, এই ছিল আমাদের ছোটখাটো একদিনের ঈদ ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে। আমাদের ঈদ তো ভালোই কাটলো, তোমাদেরও আশা করি ঈদ ভালো কেটেছে। দেখা হচ্ছে আবার পরে। ভালো থেকো সবাই, আনন্দ থেকো। টাটা।